দুনিয়ার সবকিছু মিস হইতে পারে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কোনো বৃথা যাইতে পারে না। আল্লাহর পয়গম্বর দোয়া করেছেন, এক তো শেষ রজনীতে এমনিতে আল্লাহর কাছে দোয়া কবুল হয়, 2 নম্বরে রাসূলের দোয়া। এই এক নম্বর ওয়াক্ত হলো মুস্তাজাব ওয়াক্ত, মকবুল ওয়াক্ত। 2 নম্বর যেই জবান দিয়া দোয়া বের হয়েছে ওই জবানটাও আল্লাহর কাছে পছন্দনীয় জবান। এই জন্য রইসুল মুফাসসিরিনা ফিস সাহাবা, সাহাবাই কেরামদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসির আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বানায়া দিয়েছেন। এই জন্য রাসূলের দোয়া কবুল হয়েছে। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, খুব কান লাগায়া শুনবেন, গভীর রজনী হয়ে গেছে। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ما الميت في القبر إلا كالغريق المتغبس ينتظر دعوة تلحقه من أب أو أم أو أخ أو صديق سبحان الله। আল্লাহর পয়গম্বর বলেন, প্রত্যেকটা মৃত ব্যক্তি যারা 1400 বছর আগে মারা গেছে, যারা 500 বছর আগে মারা গেছে, যারা 200 বছর আগে মারা গেছে, যারা 100 বছর আগে মারা গেছে, অর্থাৎ যারা আগে মারা গেছে, পরে মারা গেছে, এক কথা যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, পয়গম্বর বলেন এরা কেমন? পয়গম্বর বলেন, একটা সাগরের মাঝে যদি একটা নৌকা, স্টিমার বা একটা লঞ্চ ডুববা যায়, তখন ওই লঞ্চের যাত্রীগুলি যেরকম ভাবে ফরিয়াদ জানাইতে থাকে, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমাদের দিকে সাহায্যের একটু হাত বাড়িয়ে দাও, বলে না? কথা কোনা দি বলেনি? সাহায্যের হাত একটু বাড়িয়ে দাও। নবীজি বলেন, মাল মাইত ফিল কবরে ইল্লা কাল গারিকিল মুতাগাব্বিসি, মাইত কবরের মাঝে এরকম ওই যেরকম ভাবে ভুবন্ত মানুষগুলি ফরিয়াদ জানাইতে থাকে, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। এখন দুনিয়ার মানুষের নৌকা দিয়া বাঁচায়, স্টিমার নিয়ে বাঁচায়, লঞ্চ নিয়ে বাঁচায়, কেউ হাত দিয়ে টান দিয়ে ওঠা নেই, বিভিন্ন ভাবে মানুষকে রক্ষা করে, সাহায্য করে। ও ভাই, এখন আমার জানার বিষয়, যে মানুষগুলি কবরে শুয়ে শুয়ে ফরিয়াদ জানাইতেছে, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। কেন কেন? হাদিসের মধ্যে আসছে, তো যারা নাফরমান কবরের বাসিন্দা হয়ে যা, তাদেরকে যখন সওয়াল করা হয়, সওয়ালের জবাবগুলি না দিতে পারে, তখন ওয়ায়ুদরাবু বিমাতারিকা মিন হাদিদিন জরবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা গায়রু সাকালাইন। আল্লাহর পয়গম্বর বলেন, ফেরেশতা হাতুড়ি দিয়া, লোহার হাতুড়ি দিয়ে এমন ভাবে আঘাত করতে থাকে যে আঘাত পৃথিবীর সমস্ত প্রাণী শুনতে পায়, শুধুমাত্র 2 জাতি ছাড়া। 1 নাম্বার হইল মানুষ, 2 নাম্বার হইল জিন্নাত। এই 2 জাতি ছাড়া ওই কবরবাসীর চিৎকারের আওয়াজ সবাই শুনতে পায়। নাউজুবিল্লাহ। চিন্তা করছে তো, চিৎকার করতে থাকে। অনেকে আছে কবর খনন করতে গিয়ে দিকেন বসে, কবর তো ফেরেশতা বসাইবো, আবার মাথাটা মাটির সাথে লেগে যা, সারার সাথে লেগে যা, বলে না না, এই চিন্তা করতে হবে না। হাদিসের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, যদি আপনি আল্লাহওয়ালা হয়ে মরতে পারেন, যদি আল্লাহর সঠিক বান্দা হয়ে মরতে পারেন, কবরে যাওয়ার সাথে সাথে কবরটা যতই ছোট হোক না কেন, আপনার দৃষ্টি যেই পরিমাণ যাবে, সেই পরিমাণ কবরটা প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার যদি আল্লাহর বান্দা নাফরমান হয়ে কবরের বাসিন্দা হয়, তাহলে কবরের এক পাশের মাটি অপর পাশে এমন ভাবে চাপা মারবে, এক পাশের হাড় অপর পাশ দিয়া বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য কবর থেকে আযাব শুরু হয়ে যায়। যদি লোকটা জান্নাতি হয়, কবর থেকে তার নিয়ামত শুরু হয়ে যায়। যদি জাহান্নামী হয়, কবর থেকে তার শাস্তি শুরু হয়ে যায়। হাদিসের মধ্যে আছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেন, ফেরেশতারা ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ
জান্নাত, হে ফেরেশতারা জান্নাতের পোশাক তার গায়ে পরাইয়া দাও, কবরের ওই বেহেশতের সাথে একটা দরজা খুলিয়া দাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া আফরিশু মিনাল জান্নাহ, তিনটা কথা, আফরিশু মিনাল জান্নাহ। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার বান্দা দুনিয়াতে হাজারো কষ্ট করে আসছে, আর কষ্ট দিও না, আর কষ্ট দিও না, জান্নাতের বিছানা তার কবরে বিছাইয়া দাও, জান্নাতের পোশাক তার গায়ে পরাইয়া দাও, জান্নাতের সঙ্গে একটা দরজা খুলিয়া দাও। সুবহানাল্লাহ।